আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। এবার জাল নোট মামলায় তার নাম জড়ালো বলেই জানা যাচ্ছে। পুলিশ কি দাবি করছে আমরা জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে এবার জাল নোট মামলায় নাম জড়ালো বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। মহেশতলা থানার একটি অস্ত্র মামলায়, অস্ত্র আইনের যে মামলা হয়েছিল সেই তার তদন্তে নেমে ভোটের সময় টাকা বিলি হয়েছে এমন কথা জানতে পেরে তদন্ত যখন শুরু করা হয় তখন দেখা যায় যে নোট বিলি করা হয়েছে তাদের অধিকাংশই জাল নোট, এবং সেই তথ্য কিন্তু তারা পান। পুলিশ সূত্রে খবর যে যেটা জানা যাচ্ছে যে কালীতলা এলাকার তৃণমূলের পার্টি অফিসে অভিযান চালিয়ে 1,20,000 টাকার জাল নোট পাওয়া গিয়েছিল, এবং এই যে নোটটা সম্পূর্ণ জাল যেমনটা তোমায় জানাচ্ছি, এবং সেটা উদ্ধার করেছিল মহেশতলা থানার পুলিশ। ইতিমধ্যে আদালতে পুলিশের তরফে দিলীপের বিরুদ্ধে জাল নোট সংক্রান্ত নির্দিষ্ট যে ধারা রয়েছে তা যুক্ত করার একটা আবেদন করা হয়েছে, এবং সেটা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ যে টাকা বিলি করা হয়েছিল সেই টাকাও জাল নোট, অর্থাৎ নির্বাচনের সময় যে টাকা বিলি করা হয়েছে, যে অভিযোগ সামনে এসছে সেক্ষেত্রে জাল নোট বিলি করা হয়েছে, অর্থাৎ এফআইসিএনে একটা অভিযোগ, এবং তার সাথে সাথে 1,20,000 টাকা যেটা উদ্ধার করা হয়েছে তার পুরোটাই প্রায় জাল, এবং সেটা পরীক্ষাও করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেই মর্মেই জাল নোটের সংক্রান্ত যে ধারা সেই ধারা যুক্ত করার জন্য আবেদন করা হয়েছে, আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে বলে জানা যাচ্ছে।